আজকে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেবের বিরুদ্ধে যে দুর্নীতি দমন কমিশন যে মামলাটি দায়ের করেছিলেন আর কি, সেই মামলায় বিস্তারিত শুনানি গত তারিখে হয়েছিল এবং সেই বিস্তারিত শুনানি সাপেক্ষে আজকে আদেশের জন্য ছিল। আজকে মাননীয় আদালত আদেশ গঠন করেছেন এবং তাদের যে আবেদন ছিল সেই আবেদন নামঞ্জুর করেছেন এবং নামঞ্জুর করার জন্য তিনি গ্রাউন্ড যা আছে সেটা তিনি বিস্তারিত আদেশের মধ্যে বলেছেন। আজকে তাদের বিরুদ্ধে চার্জ গঠিত হয়েছে। তারা যে জাল জালিয়াতি করে ডকুমেন্ট সৃজন করে 26 কোটি টাকা 437 কোটি টাকার মধ্যে 26 কোটি টাকা ডক্টর প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং এটার যে সংস্থা আছে গ্রামীণ টেলিকমের যে লেবার অর্গানাইজেশন তাদের নেতা আসামিগণ এবং আইনজীবী সহ তারা ছিল, তাদের বিরুদ্ধে বিস্তারিত বলা হয়েছে যে আপনারা 26 কোটি টাকা এই 437 কোটি টাকা থেকে সরিয়েছিলেন এবং জাল ডকুমেন্ট সৃজন করেছিলেন এবং সেটা ব্যবহার করেছিলেন এবং মামলার যে বিষয়বস্তু আছে সেটা সাক্ষ্য প্রমাণের ব্যাপার। সুতরাং সেই কারণে তার বিরুদ্ধে চার্জ আজকে গঠিত হয়েছে এবং 11/7 এই মামলার পরবর্তী ধার্য তারিখ হিসাবে 15/7 প্রথমে 11/7 ডেট দেওয়া হয়েছিল, পরবর্তীতে তারা আবেদন করেছেন, সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আবার 4 দিন বাড়িয়ে 15/7 পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস দীর্ঘদিন ধরেই তিনি এই কথা বলছেন, তো এটা উনি বলার জন্য বলছেন, এছাড়া হয়তো তার বলার আর কোনো বক্তব্য নেই আমি মনে করি। কারণ তাকে কখন কোন অবস্থায় সরকার কি করেছে আমার তো জানা নেই, আমি বলতে পারবো না। সরকারের সাথে তার কি হয়েছে আমরা জানি না। আমরা দুর্নীতি দমন কমিশন, এটি স্বাধীন সংস্থা, তার বিরুদ্ধে আমরা তদন্ত করেছি এবং তদন্ত করার পর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আইনানুগ পদ্ধতিতে অভিযোগপত্র দাখিল করা হয়েছে, অভিযোগ গ্রহণ হয়েছে, কগনিজেন্স হয়েছে। এখন চার্জ গঠনের জন্য তারিখ ছিল, তারা দরখাস্ত দিয়েছেন, কাগজপত্র দিয়েছেন, উভয় পক্ষ শুনানি করেছে, আজকে আদেশ হয়েছে। এখানে সরকার মাঝখান থেকে কোত্থেকে ঢুকে গেল এটা তো আমরা জানি না। আমার আই হ্যাভ নো আইডিয়া। না, উচ্চ আদালতে যাওয়ার অবশ্যই তাদের অধিকার আছে, আমরা স্যালিউট করি। কারণ উচ্চতর আদালত, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে, অবশ্যই উচ্চতর আদালতে যাওয়ার অধিকার আছে তারা, কারণ এটা তাদের এই বলতেই হবে এই কথা। মাননীয় আদালতের সাক্ষ্য প্রমাণ কাগজপত্রের ভিত্তিতে রায় মামলা পরিচালিত হয়। কাগজপত্র, কেস ডায়েরি, সাক্ষ্য প্রমাণ, তাদের 26 কোটি টাকা দেওয়া, 437 কোটি টাকা। ডক্টর প্রফেসর ইউনূস তিনি তো শ্রমিকের স্বার্থ কোনোদিন দেখেননি নেই। শ্রমিকের স্বার্থ সংরক্ষণ করার জন্য শ্রমিকরা যখন আদালতে গিয়েছে, আদালত যখন এই গ্রামীণ টেলিকমকে বলেছে যে তোমাদের এই সংস্থাকে বন্ধ করে দিব, তখন সেই মুহূর্তে তিনি 437 কোটি টাকা দেওয়ার জন্য যে 108তম সভা যেটা তিনি করেছিলেন, সেই সভা থেকে 26 কোটি টাকা সরিয়ে ট্রেড ইউনিয়ন এবং নিজেরা যে লাভবান হয়েছেন সেই অভিযোগটা আমরা বারবার বলছি, সেটার বিরুদ্ধে উচ্চতর আদালতে যাওয়ার তার অধিকার আছে। আপনাদের উদ্দেশ্যে বলছি, যখন শ্রমিকের কোনো স্বার্থ ছিল না তখন উচ্চতর আদালতের নির্দেশে তিনি শ্রমিকের স্বার্থ সংরক্ষণ করার জন্য তিনি এটা আপোষে গেলেন এবং এটা সভা করলেন। সেখান থেকে তিনি বললেন 437 কোটি টাকা আমরা শ্রমিককে দিয়ে দিব। হঠাৎ করে তিনি 437 কোটি টাকা থেকে 26 কোটি টাকা সরিয়ে ফেললেন শ্রমিক ইউনিয়নের নেতা, আইনজীবী তাদেরকে সহায়তা দেওয়ার জন্য এবং নিজে লাভবান হওয়ার জন্য। তিনি এই ছোট কথাটা কেন বুঝতে পারছেন না বা আপনারাই কেন বুঝাইতে পারতেছেন না এটা আমি বুঝতেছি না। 409 গ্রামীণ টেলিকম একটি 409 গ্রামীণ টেলিকম একটি সংস্থা যখনই হয়, সরকার থেকে যখন অনুমোদিত হয়, গ্রামীণ টেলিকম বাংলাদেশ সরকারের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে অনুমোদিত একটি সংস্থা। সেই অনুমোদিত সংস্থার মধ্যে অর্থনৈতিক কোনো বিষয়ে কোনো লেনদেন হেরফের হলেই 409 এর আওতায় আসতে হবে। দেখেন, তার বিরুদ্ধে 409 আমরা অভিযোগ গঠিত হয়েছে, যেখানে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন আছে এবং সর্বনিম্ন 10 বছর আছে, ঠিক আছে। এবং মানি লন্ডারিং এর যে আইনগুলি আছে সেই মানি লন্ডারিং এর আইনে সর্বোচ্চ শাস্তি 12 বছর আছে, সর্বনিম্ন 4 বছর আছে। অন্যান্য আইন যেগুলো আছে সেখানেও সর্বোচ্চ শাস্তির বিধান আছে। এবং এই বিষয়টি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মামলা নিষ্পত্তির পর সাক্ষ্য প্রমাণ রেকর্ড পর্যালোচনা করে আদালত উইল টেক দি ডিসিশন। এটা তো আমার কিছু না।